ডেফিনেটলি আমি মোশাররফ করিম ভাইয়ের ফ্যান, আমি নিশো ভাইয়ের ফ্যান, তাকে অ্যাক্টিং অ্যাসিস্ট করার সুযোগ হয়েছিল। ঢাকা গাইজ বেশি পপুলার নাকি ম্যাঙ্গো স্কোয়াড বেশি পপুলার নাকি আজাইরা লিমিটেড বেশি পপুলার? তিনটা চ্যানেলেরই তিন রকমের দর্শক আছে, আবার কমন দর্শক আছে। ঢাকা গাইজ বেশি পপুলার কারণ ওখানে 6 জন আছে যারা পাবলিক ফিগার, নিজেদের হিমসেলফ তারা পাবলিক ফিগার, মানে সবাই কিছু না কিছু পারে। ম্যাঙ্গো স্কোয়াড আমি একাই লিডার, মানে আমার এখানে সব নতুন ফেসদেরকে আপনি দেখছেন যারা পরবর্তীতে নাটকে অনেক বড় হয়েছে, কেউ নায়িকা হয়েছে, কেউ নায়ক হয়েছে। কিন্তু আমি সবসময় ক্যারেক্টার আর্টিস্টদেরকে নিছি এবং আমার ওই ফার্স্ট টাইমের যে ট্রেনিং ওইটাই আমি ওদেরকে দিছি যে এইভাবে কাজ করতে হবে, এইভাবে করতে হবে। আর আজাইরা লিমিটেড আমার খুব পছন্দের একটা চ্যানেল, আমি ওদেরকে লাইক করি। সো ওরাও খুবই সিম্পল পোলাপাইন, কিন্তু জাস্ট আমি বলতে চাই যে কেউই এরকম এদেরকে 1 2 3 আপনি দিতে পারবেন না, এইটাই আমার কাছে মনে হয়েছে। একটা কমন কোয়েশ্চেন যেটা সব জায়গায় আপনি গেলে পান, বলেন তো কোনটা? কমন প্রশ্ন আমি সব জায়গায় আমি যেটা করতে যাচ্ছি এখন বলেন তো, মানে সব জায়গায় এটা কমন পাবেনই আপনি? জানি না, প্রশ্নটাই করে না। আপনি জানেন না? না, আমাকে এরকম কোনো প্রশ্ন করে না। কেউ করে না? কি করবে আপনি বলেন, প্রশ্নটা শুনলে বুঝতে পারবো। ব্যাচেলর পয়েন্ট থেকে কেন সরে দাঁড়িয়েছেন? ও আচ্ছা, এটা রিসেন্টলি কেউ আর করে না, আন্দোলনের পরে আর কি আর এই প্রশ্ন আর আসে নাই। এই জন্যই তো আন্দোলনের ইস্যুস চেঞ্জ হয়েছে, কিন্তু তার একদিন পর্যন্ত আর কি এই সংকটের আগের দিন পর্যন্ত হ্যাঁ কেন করি না এই প্রশ্নটা আমাকে শুনতে, এটা ঠিকই বলছেন। অভিমান ছিল? না না, কোনো অভিমান না, প্রফেশনাল লাইফটাতে আসেন না। আপনার এই টিভি চ্যানেলে হোস্ট হিসেবে জমতেছে না, আপনি পলিটিক্সের শিকার হয়েছেন এখানকার প্রোডিউসারের সাথে, অন্য কারোর সাথে আপনার লাগছে, আপনি তো অন্য চ্যানেলে চলে যাইতেই পারেন। তাহলে আমি একটা টিভি অ্যাক্টর, আমি একটা নাটকের সিরিয়ালে আমার জমতেছে না, আমি তো চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে যেতেই, মানে আরেকটা দোকানে যেতেই পারি, আরেকটা চ্যানেলে যেতেই পারি। মানে শামীম ভাই পলিটিক্সের শিকার হয়েছিল? অবভিয়াসলি আমি হইছি। ওকে। আচ্ছা, নাটকের স্ক্রিপ্ট দেখার সময় বা নাটকের নামগুলোতে আপনি এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছেন, আর সেক্ষেত্রে এখন কি আসলে ভিউজ কেন্দ্রিক হয়ে যাচ্ছে? আমরা ভিউজ কেন্দ্রিক হয়ে যাচ্ছিলাম আমরা, কিন্তু এখন তো সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে, কাজ কমে গেছে, সংস্কার কিন্তু এখানেও চলতেছে। আপনি যাই বলেন, আমি 1 তারিখ থেকে যতগুলো কাজে শুটিং করছি সেখানে কিন্তু আমি গল্পের একটা চেঞ্জ দেখতে পাইছি। মানে সবাই জামাই বউ শ্বশুর শাশুড়ি থেকে সরে এসে মানে যে সমসাময়িক যে ঘটনা চলছে, টাকার গরম নাটকের নাম, এই ব্যাপারটা চেঞ্জ আসতেছে আর কি আস্তে আস্তে। বা এবার তো আর মানুষ সো কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। সো আমার মনে হয় যে এখন আর ভিউজ না নিয়ে ভেবে মানুষজন কন্টেন্ট নিয়েই ভাববে আর কি। আমার বিশ্বাস যে 1-2 মাসের মধ্যে আমরা এইটার ফলাফল দেখতে পাবো আর কি। হানিমুন কোথায় করতে চাচ্ছেন? হানিমুন আমি আমার পছন্দের দেশ টার্কি, আমি আই উইল গো টু টার্কি। কাজের সময় ঘুম পেলে কি করেন? কাজের সময় ঘুম পেলে ঠাস করে, যদি ফ্রি টাইম পাই ঠাস করে সোফা টোফা যেখানে এলাকায় আছে ঘুমাই নেই 5 মিনিট। আপনি কি পাওয়ার ন্যাপ পারি? প্রথম পারতাম না এই চাকরিতে, এখন আমি পাওয়ার ন্যাপ নিয়ে আমি 5-10 মিনিট ঘুমাই, আমি আবার কাজে যেতে পারি। এটা হয়ে গেছে চাকরি করতে করতে। আচ্ছা, কমন জেন্ডারের ভূমিকায় অভিনয় করার পর আপনি নাকি নিজেও বাস্তবে ওইরকম ভাবে অনেকদিন ওই ক্যারেক্টার থেকে বের হতে পারছিলেন না? না, এমনটা ছিল না গল্পটা। আমি এটা ফেসবুকে লিখছিলাম, আমার অনেকদিন না, একটা দিন ওই ক্যারেক্টারটা ছিল আমার গায়ের মধ্যে। আমার হাতে নেল পালিশটা তখনও ছিল, প্যাকআপ হয়ে গেছে, রাত 3টায় বাসায় আসছি। তো আমি আম্মুকে আর কি কোমরে হাত দিয়ে মেয়েদের মতো দাঁড়ায় বলছি, আম্মা একটু নাস্তা দিবা আমারে। মানে আমি বুঝছি যে আমি এটা হওয়ার কথা না। তো তারপরে আমি আম্মুর হাতের সাথে আমার নিজের হাতে ছবি তুলি, রিমুভার দিয়ে আমার নেল পালিশ উঠাই, তার ক্যারেক্টারটাকে বিদায় দেই। আচ্ছা, বাথরুমে কি ধরনের গান করেন? বাথরুমে সব ধরনের গানই করি, গান গোসল করার সময় গান গাই আর নাচি আর গোসল করি। আচ্ছা, সেখানে কি আধুনিক বা হিপ হপ কোনটা? সব রকম গান, সব রকম, মানে আমার যে মুড যেদিন যে গান গেতে ইচ্ছা হচ্ছে। শেষ কবে কেঁদেছেন? শেষ কবে কেঁদেছি? শেষ আমি কেঁদেছি আন্দোলনের সময়, কারণ আমার চোখে পানি আসছে মানুষকে গুলিবিদ্ধ হওয়া দেখতে, মানুষের গুলি বের হয়ে যেতেছে, রাস্তায় পড়ে যাচ্ছে, মানে মানুষ তো ভাই, মানে আমি যদি আমার চোখে পানি এসে থাকে তাহলে এই টাফ টাইমটাতে। আচ্ছা, এই জীবনের সবচেয়ে বড় আফসোস কি? জীবনে কোনো আফসোস নাই, মানে আমার জীবন পারফেক্ট যাচ্ছে আল্লাহর রহমতে। আমার যেখানে যেটা করার সেটাই আমি করছি। আফসোস তারই থাকে যে করতে পারে না বা করে না বা কারো আন্ডারে আছে। আমি কারো আন্ডারে ছিলাম না, সো এই জন্য আমি খুশি। কাকে ধন্যবাদ জানাতে চেয়েও আপনি কখনো জানাতে পারেননি? আমি ধন্যবাদ জানাতে চাই আমার আব্বা, মামা, ছোট বোনকে। এই 3টা মানুষ আমার লাইফে এতটাই হেল্প করছে যে আমার লাইফে আমি যতবার বিপদে পড়ে গেছি ততবারই আমাকে আবার জায়গায় তুলছে। আমি আজকে বসে বসে কথা বলতেছি, এটা ফর দেম, এই 3 জনের জন্য। কত নাম্বার এক্স কে সবচেয়ে বেশি মিস করেন? আমি যদি কাউকে মিস করি না কোনো এক্স কে, টু বি অনেস্ট, কিন্তু যদি আপনি বলেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না, আমি প্রথম ভালোবাসাকে যদি কখনো বলেন তাহলে তার চেহারা আমার চোখে ভাসছে, বাকি আমার পরেরগুলোর কারো চেহারা আমার কখনো মনে নেই। কার অভিনয় দেখে আপনি অনুপ্রাণিত? কার অ্যাক্টিং দেখে? বাংলাদেশে না বিদেশে? বাংলাদেশে আই এম ডেফিনেটলি আমি মোশাররফ করিম ভাইয়ের ফ্যান, আমি নিশো ভাইয়ের ফ্যান, তাকে অ্যাক্টিং অ্যাসিস্ট করার সুযোগ হয়েছিল অনেকগুলো নাটকে। মোশাররফ ভাইকে মাত্র 2টা নাটকে হেল্প করছি, তো এই 2জনের ফ্যান আমি। আচ্ছা।